জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর বাচ্চা, জয় বাংলা, মমতা জয় বাংলা, হটাও গিয়া, জয় হটাও বাংলা। গিয়া, সালা পাকিস্তানি जय हटो রোহিঙ্গা रोहिंगा, आप रोहिंगा हो। जय बांग्ला, রোহিঙ্গা আমরা তুলে বলবো আমাকে চিনে না তো আমাকে হারিয়েছে মমতাকে হারিয়েছে চামড়া তুলে হটাও গিয়া হটাও হটাও রোহিঙ্গা কোথাকার ভারতের থেকে জয় বাংলা এটা কি দেখলেন দর্শক? একেবারে ক্ষেপে লাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার কনভয় নিয়ে যাচ্ছিলেন একটি রাস্তা দিয়ে। সেই রাস্তার সাইডে একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন জয় বাংলা। আর এতেই ক্ষিপ্ত হয়ে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। তিনি কার্যত জয় বাংলা শুনলে কেন জানি না ঠিক মেজাজটা ঠিক রাখতে পারে না। এর আগেও বহুবার অনেক জায়গায় বিভিন্ন ভাবে এরকম মেজাজ হারাতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। আবারও সেই একই জিনিস ঘটলো। এই ঘটনাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তার কারণ এই আরামবাগে এই যে ভিডিওটি যখন চলছিল আপনারা দেখছেন, এখানে একটি দেওয়াল লিখন ছিল, সেখানে দেখে বোঝা যাচ্ছে যে দেওয়ালে লেখা রয়েছে মিতালি বাগ। তো তিনি আরামবাগের যেহেতু সাংসদ, তো সেই হিসাবে বলা যায় এটা হচ্ছে আরামবাগের কোনো একটি অঞ্চলের ঘটনা। তিনি কনভয় নিয়ে যাচ্ছিলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী, আর সেখানেই একজন ব্যক্তি, তিনি কোনো ডিস্টার্ব করছিলেন না, তিনি কোনো সমস্যা তৈরি করছিলেন না বা কনভয়কে থামিয়ে দেননি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাননি, এরকম কিছু করেননি। তিনি শুধুমাত্র রাস্তার সাইড থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছি। একজন দেশের নাগরিক স্বাধীনভাবে তিনি রাস্তার উপর দাঁড়িয়ে তার নিজের এলাকায় দাঁড়িয়ে জয় বাংলা, জয় হিন্দ বা অন্যান্য যে কোনো স্লোগান তিনি দিতে পারেন, এটা অধিকার। তিনি তো কোনো কটূক্তি করেননি, তিনি খারাপ অশ্রাব্য কথা বলেননি, তিনি তো জয় বাংলাই বলেছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলেছে। বাংলা, যে বাংলায় তিনি থাকে সেই বাংলার জয় এইটা বলেছে। তো এতে শুভেন্দু অধিকারীর কি সমস্যা সত্যি জানা নেই, কারণ শুভেন্দু অধিকারীও কিন্তু এই বাংলারই মানুষ। তাহলে জয় বাংলা বললে বাংলার মানুষের সমস্যা তো হওয়ার কথা নয়। তিনি কাউকে ডিস্টার্ব করেননি, যেটা বলছিলাম। তিনি রাস্তার মাঝখানে গিয়ে শুভেন্দু অধিকারীর কনভয়কে দাঁড় করিয়ে দেয়নি, শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে খারাপ কথা, কটূক্তি বা গো ব্যাক, কালো পতাকা দেখানো, এই সমস্ত কোনো কার্যক্রম তিনি করেননি। তিনি শুধুমাত্র জয় বাংলা স্লোগানটুকুই দিয়েছেন, আর এতেই ক্ষিপ্ত হয়ে মেজাজ হারিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শটান গাড়ি দাঁড় করিয়ে নেমে আসেন রাস্তায়। সেই ব্যক্তিটির দিকে এগিয়ে আসেন এবং তাকে প্রশ্ন করেন জয় বাংলা কেন, কেন জয় বাংলা বলছেন, জয় শ্রীরাম, এইরকম ভাবে বলেন তিনি। কার্যত জয় বাংলা নয়, তাকে জয় শ্রীরাম বলানোর চেষ্টা তিনি করেছেন। এখন ঠিক করে দেবেন শুভেন্দু অধিকারী কে কি বলবে, কে জয় বাংলা বলবে নাকি জয় শ্রীরাম বলবে, সেটাও ঠিক করে দেবেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকে বলেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে যে কে ভাগা, ওকে তাড়াও, এবং তারপরে দেখা যায় নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু সেই ব্যক্তিটিকে এক প্রকার ধাওয়া করে, ব্যক্তিটি একটু দূরে সরে যায়, সেখানে আরো লোক ছিল তারাও মানে সেই ব্যক্তিটিকে সরিয়ে দেন বা সরে যায়, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হন তিনি। এবং শুভেন্দু অধিকারীর মুখে আরেকটা কথা শোনা যায় যে রোহিঙ্গা পাকিস্তানি, এই দুটো কথা শোনা যায়। এই দুটো প্রসঙ্গে বলবো, কে ভারতীয়, কে পাকিস্তানি, কে রোহিঙ্গা, সেটাও শুভেন্দু অধিকারী কি ঠিক করে দেবেন?
জানি না এই অধিকার একজন বিরোধী দলনেতার আছে কিনা যে কে পাকিস্তানি, কে রোহিঙ্গা, কে ভারতীয়, কে বাঙালি, কে এই ধরনের সার্টিফিকেট প্রদান করতে পারবে, জানি না, হয়তো থাকতে পারে। এবার আরেকটা কথা বলেছে, গাড়িতে ওঠার আগে আরেকটা কথা বলেছেন, বলছেন যে তোদের মমতাকে হারিয়েছি। একজন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তাকে কার্যত কটূক্তি করে বলছে তাকে হারিয়েছেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এমনকি এটাও বলতে শোনা গেছে তোদের মাকে হারিয়েছি। বহু জায়গায় বিভিন্ন মিটিং মিছিল, জনসভা, পথসভা, সর্বত্রই তিনি এই একটাই কথা বলেন, মমতাকে হারিয়েছে। এই একটাই কথা তার মুখে সর্বদা শোনা যায়। তবে বাংলার মানুষের মধ্যে কিন্তু একটা কৌতূহল রয়েছে যে কিভাবে হারিয়েছে। অনেকেই বলে থাকেন যে শেষ মুহূর্তে লোডশেডিং করে নাকি হারানো হয়েছে। সত্য মিথ্যা জানি না, তবে এই কথাটা কিন্তু বহুল প্রচলিত। জেতার পর থেকেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় হারার পর থেকেই একটি কথা, লোডশেডিং করে জেতা, এই কথাটি কিন্তু বহুল প্রচলিত। তাই বারংবার মমতাকে হারিয়েছি, তোদের নেত্রীকে হারিয়েছি, এই কথা না বলাটাই আমার মনে হয় শ্রেয় হয়। কারণ এই কথা যখনই বলবে বাংলার মানুষ কিন্তু ওই যে লোডশেডিং, ওই কথাটা মনে আসে যাবে তাদের। এবং এই যে ঘটনা, এই ঘটনা প্রসঙ্গে বাংলার আরেকজন মহিলা সাংসদ তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, তিনি আজকের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি তার মন্তব্য, তার বক্তব্য তুলে ধরেছেন। চলুন শুনে নিই তার বক্তব্য। কংগ্রেসের হয়ে লোকসভায় একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছি। এটা যদি আপনারা একটা ভিডিও দেখেন, ভিডিওটা আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে ছেড়েছি। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলার বিরোধী দলনেতা তিনি নিজের গাড়ি থেকে নেমেছেন এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনী যারা আছে তারাও গাড়ি থেকে নেমেছে। একজন গ্রামের লোক, সাধারণ মানুষ, সে জয় বাংলা বলছিল এবং আমাদের বিরোধী দলনেতা তিনি গাড়ি থেকে নেমে তাকে ধমকে তাকে বললো তার চামড়া তুলে দেবো, আই উইল স্কিন ইউ এ লাইভ যেটাকে বলা হয়। আর সেইখানে দেখা যাচ্ছে যে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী, যার কাজ হচ্ছে বর্ডার, আমাদের সীমান্ত রক্ষা বাহিনী, যার কাজ হচ্ছে যে সারা ভারতবর্ষে কোনো ইনসিডেন্ট না হয়, সেই বাহিনী নিজের কাজ না করে সে একটি গ্রামের লোককে ধমকে তাকে ফিজিক্যালি সরিয়ে দিয়ে হচ্ছে আর ভয় দেখানো হচ্ছে। তা আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই যে এটা কি আপনার গৃহমন্ত্রকের কাজ? পাহেলগামে যখন 26টা লোককে 4 জন আতঙ্কবাদী এসে মেরে দিল, তখন 1 ঘন্টা অবধি আপনাদের কোনো সুরক্ষা বাহিনীকে চোখে দেখলাম না। যখন আপনারা বলছি ইনফিল্ট্রেশন, তখন বর্ডারে বর্ডারটা দেখা, তখন কাউকে দেখা যাচ্ছে না। আর যখন আমাদের বাংলার বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে একেবারে কাঁচা বাংলায় একটা গরিব মানুষকে, নিরস্ত্র মানুষকে তাকে ধরে বলছে যে আই উইল স্কিন ইউ এ লাইভ, তার চামড়া গুটিয়ে দেবো, তাতে আপনার বাহিনী তার মদত দিচ্ছে। তা লজ্জাজনক, আপনাকে রিজাইন করা উচিত। শোনালাম মহুয়া মৈত্র তিনি ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন। তিনি অমিত শাহর কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছে। শুভেন্দু অধিকারী এখনো আচরণ নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। এবং যে জয় বাংলা বলার জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে কষ্ট করে গাড়ি থেকে নামতে হলো, নেমে ওই লোকটিকে ধমকাতে হলো, চমকাতে হলো, ওই ব্যক্তিটিকে, গ্রামের একজন ব্যক্তি, সেই জয় বাংলা আপনারা সবাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন কমেন্ট বক্সে একবার করে লিখে দেবেন। একবার নয়, পারলে 2-3 বারও লিখে দিতে পারেন। আজকে প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।